আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি প্রশ্ন করব, সেটা হলো সাধারণ নিঃসারক বা কমন ইমিটার বিন্যাসে একটি ট্রানজিস্টর হাইব্রিড প্যারামিটারগুলো লিখো। তো এই প্রশ্নে আমরা প্রথমে একটা কমন ইমিটার ট্রানজিস্টরের কনফিগারেশনে ট্রানজিস্টরকে সংযোগ করেছি। ট্রানজিস্টরকে সংযোগ করেছি কি কমন ইমিটার বর্তনীতে। কমন ইমিটার মানে কি, ইমিটারটা এই ট্রানজিস্টর ইমিটারটা ইনপুট সার্কিট এবং আউটপুট সার্কিটের জন্য কি কমন থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন এই বেস আর ইমিটারকে এখানে দুই প্রান্তের যে বিভব সেটাকে আমরা দেখেছি কি ইমিটার বেস। ইমিটার এটা হলো, তো ইমিটার এটা হলো বেস, ইমিটার বেস ভোল্টেজ, ঠিক আছে। ইমিটার বেস ভোল্টেজ আমরা দিয়ে দিয়েছি। এটা আপনারা এখানে কিন্তু বি, ঠিক আছে, এটা কাটা। আচ্ছা, তাহলে ইমিটার বেস আমাদের এখানে ভোল্টেজ, আর এই দুই প্রান্ত যুক্ত হয়েছে কার সাথে, ইমিটার আর হলো কালেক্টরের সাথে, ঠিক আছে। তাহলে এই যে দুই প্রান্তের যে ভোল্টেজ এটাকে আমরা বলতে পারি কি কালেক্টর ইমিটার ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে দেখেন আমরা কমন ইমিটার বিন্যাস এর আগে যে অঙ্কন করেছি সেখানে আমরা কিন্তু এখানে একটা সিগন্যাল দিতাম, তাই না। ইনপুট সিগন্যালটা এইভাবে দেখাইতাম গোল দিয়া, সেটা আমরা এখানে দেখাইনি, কারণ আমরা বর্তনীটাকে সরলভাবে এখানে উপস্থাপন করেছি, ঠিক আছে। আর এখানে আমাদের আউটপুটে একটা কি থাকে, এটা এরকম একটা সবসময় লোড রোধ এইখানে কিন্তু আমাদের যুক্ত করি, এটা আপনারা সবসময় দেখে থাকবেন, কিন্তু এখানে আমি দিইনি, এটাকে কি সরলভাবে অঙ্কনের জন্য, ঠিক আছে। এবং এই কথাগুলো আমি বলে দিয়েছি যে সার্কিটে মানে এই যে বর্তনীতে ভোল্টেজ উৎস, এই যে ভোল্টেজ উৎসটা আমরা এখানে কিন্তু দেইনি। আর লোড রোধ মানে যে এখানে একটা যে লোড রোধ থাকে আউটপুটে, সেটাও আমরা উজ্জ্বল রাখা হয়েছে, মানে এগুলো দেখানো হয়নি আর কি, বাস্তবে আছে কিন্তু এখানে দেখানো হয়নি। এখন এখানে যে আইবি আর হলো আইসি, আইবি আর হলো আমাদের আইসি, এগুলো হলো কি যথাক্রমে ইনপুট বেস কারেন্ট। আইবিটা হলো ইনপুট বেস কারেন্ট, আর কালেক্টরটা হলো কি আমার আউটপুট কালেক্টর কারেন্ট। এটা হলো আমাদের কি আউটপুটে, আর এটা হলো আমাদের কি বেস কারেন্টটা হলো আমাদের ইনপুট সার্কিট। দেখেন এটা হলো আমাদের ইনপুট সার্কিট, আর এটা কিন্তু আমার আউটপুট সার্কিট। তাহলে এখানে আইবিটা হলো কি, আইবিটা হলো যথাক্রমে ইনপুট বেস কারেন্ট, এটা হলো কি ইনপুটে, তাই এটা হলো ইনপুট বেস কারেন্ট, আর এটা আউটপুট সার্কিটে, এজন্য কি আউটপুট কালেক্টর কারেন্ট। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমার এই যে বিইবি, ঠিক আছে, আর হইলো বিসিই, এগুলো কি, এগুলো যথাক্রম হলো ইমিটার বেস ভোল্টেজ, আর এটাকে আমরা বলবো কি কালেক্টর ইমিটার ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই আইসি আর হলো আমাদের কি আইসি আর হইল বিইবি, এই দুইটাকে আমরা এই দুইটা ফাংশন রূপে লিখব, মানে আইসি এর মানটা এই দুজনের উপর মানের উপর নির্ভর করে, এবং বিইবি এটাও এদের কি মানের কি ফাংশন রূপে আমরা লিখতে পারি, ঠিক আছে। মানে এগুলোর মানে এই দুটার মানের উপর ডিপেন্ড করে এটার মান, মানে এই দুটা যদি আমরা পরিবর্তন করি তাহলে এটা পরিবর্তন হয়, আবার এই আইসিটাও এই দুজনের পরিবর্তনের ফলে কি হয়, পরিবর্তন হয়। এজন্য আমরা এইটা আর আইসি এবং বিইবি, ঠিক আছে, এই দুইজনকে আমরা কিভাবে লিখব, এখানে বিই লিখে ফেলছে, এখানে হবে কি ইবি, আইসি আর হলো বিইবিকে আমরা আইবি ও বিসিই, মানে এইটা আর হইল এইটা, এই দুজনের ফাংশন রূপে লিখে পাই। তাহলে আইসিকে আমরা এই দুজনের ফাংশন রূপে লিখলাম, যে আইসি নির্ভর করে এই দুজনের উপরে। আর এই যে আমার আরেকটা হলো কি বিইবি,
যেটা বিইবি মানে ইমিটার বেস ভোল্টেজ, এই দুইজনও নির্ভর করে কি, এই আইসিও নির্ভর করে এই দুজনের উপর, বিইবি এটাও নির্ভর করে এই দুজনের উপরে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে দিয়ে দিলাম। এখন দেখেন সমীকরণ 1 ও 2 কে পূর্ণ ব্যবকলন করে পাই। পূর্ণ ব্যবকলন করে কিভাবে পাই, এটা আমরা কমন বেস বিন্যাসে আমরা হাইব্রিড প্যারামিটারগুলো যখন নিয়ে নেব তখনও দেখেছি। তো ব্যবকলন মানে কি, ডেল মানে কিন্তু এখানে অন্তরীকরণ বোঝায়। তাহলে আইসিটাকে আমরা করবো, যে আইসিটাকে আমরা পূর্ণ ব্যবকলন করব। তাহলে আমাদের আইসিটাকে কি করতে হবে, ব্যবকলন করতে হবে। তাহলে আইসি নির্ভর করে দুইটা চলকের উপর, আইবি এবং বিসি। তা প্রথমে আমরা বিসিটাকে আমরা স্থির ধরছি, ব্রেকেট দিয়ে স্থির ধরছি। তাহলে আইসিটার আমরা পরিবর্তন করছি কার সাপেক্ষে, প্রথমে আইসির পরিবর্তন করছি আমরা আইবির সাপেক্ষে, বিসিটা যেখানে ধ্রুবক, এবং আমরা ইনটু দিব কি ডেল্টা আইবি দিব, ডেল্টা আইবি যেটার সাপেক্ষে পরিবর্তন সেটার আবার ডেল্টা আইবি দিব ইনটু। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এবার আমরা এই আইসিটার পরিবর্তন করব বিসির সাপেক্ষে, যখন এবার আইবিটা আমার স্থির, এবং এখানে গুণ দিব কি যার সাপেক্ষে করতেছি তার ডেল্টা বিসি লিখব। ঠিক আছে, এখন হাইব্রিড প্যারামিটারে কি লিখতে হয়, সব কিছু ছোট হাতের অক্ষরে লিখতে হয়। তাহলে ডেল আইসি এর মানটাকে আমরা আইসি ছোট হাতের সি, আইসি দ্বারা আমরা প্রকাশ করছি, এটাও ছোট হাতের এটাও ছোট হাতের। ঠিক আছে, ওকে। তারপরে এটা হলো কি বেস কারেন্ট সাপেক্ষে আইসি এর পরিবর্তন, বেস কারেন্ট সাপেক্ষে আইসি এর পরিবর্তন। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ফরওয়ার্ড কারেন্ট গেইন, এটাকে বলা হয় ফরওয়ার্ড কারেন্ট গেইন। এইচএফটা আমাদের কি মনে আছে আপনাদের, এইচএফটা আমাদের কি ছিল, পূর্বের ক্লাসগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের মনে থাকার কথা। এটা হলো কি, এইচএফটা হলো আমাদের কি ফরওয়ার্ড কারেন্ট গেইন, এইচএফ। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে বেস কারেন্ট সাপেক্ষে যে কারেন্ট, দুটি দেখেন কারেন্ট, এটাও কারেন্ট এটাও কারেন্ট। ঠিক আছে, বেস কারেন্ট সাপেক্ষে, ঠিক আছে, বেস কারেন্ট সাপেক্ষে কি কালেক্টর কারেন্টের যে পরিবর্তন। ঠিক আছে, এটা হলো কি ফরওয়ার্ড কারেন্ট গেইন এইচএফ। আর ইটা হয়েছে কেন বলেন তো, ইটা হয়েছে কি জন্য, আমাদের কমন ইমিটরটা কমন, এই কারণে। ঠিক আছে, এই কারণে হয়েছে। আমরা যখন হচ্ছে কমন বেস বিন্যাস দিয়ে করছিলাম তখন দেখেন আমরা এখানে শুধু বি লিখেছিলাম এর জায়গায়, কারণ তখন বেসটা কমন ছিল। আচ্ছা, এখন ডেল আইবি এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, ছোট হাতের আই, আর এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি, ছোট হাতের বি ছোট হাতের আই। এবার হলো কি বিসি মানে কি ভোল্টেজ সাপেক্ষে কারেন্টের পরিবর্তন, তাই না? এটাকে বলা হয় কি দেখেন তো, এটাকে আপনারা আগের ক্লাসও দেখেছেন, বি সমান সমান কি আই ডিভাইডেড হলো কি বি ইকুয়াল টু হলো আই আর। ঠিক আছে, আমার এখানে আছে আই ডিভাইডেড বি, তাই না? আচ্ছা, আমার রোধটা কত আসে দেখেন তো, বি ডিভাইডেড আই ইকুয়াল টু কত, রোধ হলো কি বি ডিভাইডেড আই ওহমের সূত্র অনুসারে। কিন্তু এখানে আমার স্যার আই ডিভাইডেড বিসি, মানে আইটা উপরে, আইটা কি উপরে আছে, বিটা নিচে আছে, তাহলে আরটা কি হবে 1/r হবে। তাহলে এটা হলো কি রোধের কি বিপরীত রাশি, এটা হলো কি, তাহলে এই অংশটা হলো রোধের কি বিপরীত রাশি। আর যদি রোধ হয় তাহলে 1/r, তাহলে I/B এটা হলো রোধের বিপরীত রাশি, আর রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা, রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা, তাই না? তো এইখানে দেখেন, তাহলে পরিবাহিতাকে আমরা কি বলি, আউটপুট অ্যাডমিটেন্স মানে কি
কন্ডাক্ট, এটা কি বলে কন্ডাকশন, ঠিক আছে, মানে পরিবাহিতা বোঝায়, পরিবাহিতা, ঠিক আছে। অ্যাডমিটেন্স মানে কি পরিবহন ক্ষমতাকে বোঝায়। তাহলে এইখানে রোধ যেরকম আমাদের পরিমাণে বাধা দেয়, কিন্তু 1/r এটা হলো কি রোধের বিপরীত, মানে কি এটা বাধা দেয় না। তার রোধ যেটা বাধা দেয় না, ঠিক আছে, সহজে পালস হতে দেয়, ঠিক আছে, সহজে পালস হতে দেয় বা প্রবাহিত হতে দেয় সিগন্যালকে, সেটা হলো কি আউটপুট অ্যাডমিটেন্স, যেটাকে আমরা HO দ্বারা প্রকাশ করি। এজন্য আমরা দেখেন এটাকে আমরা HO আউটপুট অ্যাডমিটেন্স বলা হয়। HOতে আউটপুট অ্যাডমিটেন্স HO লিখেছি। আর এটা আমাদের লিখতে হবে এই কারণে যে আমাদের এইটা কিন্তু বারবার আসতেছে কোনটার কারণে, এই যে কমন ইমিটারের কারণে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে কি ডেল্টা BCE, ডেল্টা BCE আছে আপনাদের। তাহলে ডেল্টা BCE থাকলে আমরা এই যে বি, এটা আপনারা ছোট হাতের লিখে দেন পিটা, ঠিক আছে, এখানে বড় হাতের, এখানে ছোট হাতের লিখেন, আর এগুলো সব ছোট হাতের সি, আর এই হলো আমাদের ই। আচ্ছা, এখন এই যে প্রত্যেকটা জিনিস, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইগুলা কি কি জিনিস আপনারা চাইলে পরীক্ষার হলে লিখে দিতে পারেন, ঠিক আছে, এতে মার্কটা একটু বাড়তে পারে। তবে আপনারা যদি এটা না লিখেন তাহলে অসুবিধা না, মানে 1 2 3 4 5টা কি জিনিস আমি লিখে দিয়েছি। মনে রাখবেন যেগুলোর আগে যে ডেল্টা আছে, এটার আগে ডেল্টা আছে, এটার আগে ডেল্টা আছে, 1 2 3টা, হ্যাঁ, যেটা আমরা ডেল্টা থেকে আসছে মানগুলো, এগুলো হলো তাৎক্ষণিক হবে নাম, কারণ ডেল্টার মানে কি পরিবর্তন, আর পরিবর্তন আইসির পরিবর্তন অতি ক্ষুদ্র সময়, ডেল্টা হলো কি ক্ষুদ্র সময়ে কি পরিবর্তন বোঝায়। তাহলে আমার প্রথমে যে আইসিটা হলো কি, এই যে আইসিটা হলো তাৎক্ষণিক, আইসি দ্বারা বোঝায় কালেক্টর কারেন্ট বোঝা যায়, কিন্তু এটাকে তাৎক্ষণিক বুঝবো কিভাবে, বুঝে এটা আসছে কোথা থেকে, ডেল্টা পরিবর্তন মানে কি খুব, ডেল্টা মানে হলো খুব ক্ষুদ্র একটা পরিবর্তন, এই জন্য তাৎক্ষণিক পরিবর্তন। তাহলে এই যে আইবি এটা হলো আমাদের তাৎক্ষণিক বেস কারেন্ট। তারপরে এই যে ডেল্টাগুলো একসাথে লিখতেছে, BCE এটা হলো কি তাৎক্ষণিক কালেক্টর ইমিটর ভোল্টেজ, ঠিক আছে। এরপর বাদ কি রইল এইটা আর এইটা। তাহলে এইসব মানে কি, এইসবটা হলো কি ওই যে কারেন্ট, এটা হলো কি কারেন্টের পরিবর্তন না। তাহলে আমরা বলতে পারো কি কমন ইমিটরে ফরওয়ার্ড কারেন্ট গেইন, কমন ইমিটর ফরওয়ার্ড কারেন্ট গেইন, এই যে এফ হলো ফরওয়ার্ড। আর কারেন্ট বুঝবো কিভাবে, এই যে এটা কারেন্ট বুঝবো কিভাবে, এ ফরওয়ার্ড, এই যে দেখেন এখানে আই এর পরিবর্তন, তাই এটা হলো ফরওয়ার্ড কারেন্ট গেইন হবে। কারেন্ট ফরওয়ার্ড তো এটা দেখে বোঝা যায়, আর আপনি এটা দেখে বোঝা যায়, আর এমনিও মুখস্থ আছে, আশা করি সবসময় এটা মুখস্থ রাখলে আরও ভালো। ফরওয়ার্ড কারেন্ট গেইন, এই এফটা হলো ফরওয়ার্ড কারেন্ট গেইন। আর ই দ্বারা কি বোঝাচ্ছে, ও যে কমন ইমিটর। আর এইচও আমরা একটু আগে দেখছি আউটপুট অ্যাডমিটেন্স, তাও কোনটার জন্য, কমন ইমিটরে, যেটা ই দেখে বোঝায় কমন ইমিটর, বা আমরা চিত্র কিন্তু আমরা কমন ইমিটরের জন্যই নির্ণয় করছি। তো এই তথ্যগুলো আপনাদের আসলে তেমন কঠিন কিছু না, কিন্তু এগুলো না লিখলেও হবে, তবে লিখলে আসলে একটু মার্জিত দেখায়, ঠিক আছে। যদি সময় থাকে তাহলে আপনারা লিখে দিবেন। এবার আসেন আমরা কি 1 ও 2কে পূর্ণ ব্যবকলন করব। এখন 2 নম্বর আছে কোনটা, এইটা, তাহলে এটাকে আমরা ব্যবকলন করবো ঠিক এইটার মতনই। প্রথমে এইটাকে ব্যবকলন করবো এটার সাপেক্ষে, এটা স্থির রাখবো, পর আবার এইটার সাপেক্ষে একে ব্যবকলন করবো, আইবিটা স্থির রাখবো। তো দেখেন আমরা কি করছি, এই যে প্রথমে আইবির সাপেক্ষে ওর কি করলাম, এই যে এটা, তাই না। তাহলে দেখেন আমরা প্রথমে কি কার সাপেক্ষে করতেছি,
প্রথমে আইবির সাপেক্ষে করলাম, বিসি এটা স্থির, তারপরে এটার ইন্টু ডেল্টা দিয়ে দিলাম। এরপর আবার কি এটা একটু চেঞ্জ করে নিই, আপনারা একটু চেঞ্জ করে দিন, যে ইবিটা এখানে ইবি হবে, ঠিক আছে। পরবর্তীতে চেঞ্জ করছিলাম, মুছে চেঞ্জ করার কারণে আসলে চেঞ্জ করা নেই, ইবি এই যে ইবি। তাহলে আমরা ইবিটাকে আমরা আইবির সাপেক্ষে করলাম ইন্টু ডেল্টা আইবি, ঠিক আছে, প্লাস আবার কি এইটাকে আবার কার সাপেক্ষে, এটা সাপেক্ষে করব, স্থির থাকবে বেস কারেন্ট এবং ডেল্টা বিসিই। এবার দেখেন এটাকে আমরা প্রকাশ করব কি বিইবি দ্বারা, এটাকে প্রকাশ করব আমরা কি, এটাকে আমরা প্রকাশ করব হাইব্রিড প্যারামিটারের ক্ষেত্রে আমরা কি এইটা হয়ে যাবে কি বিইবি, ছোট হাতের হয়ে যাবে ইবি, ঠিক আছে। আর এটা হলো কি বেস কারেন্ট সাপেক্ষে আমার কি ভোল্টেজের পরিবর্তন। তাহলে আমরা যে বি ডিভাইডেড আই সমান সমান কি আমার রোধ না, তাহলে আছে বি ডিভাইডেড আই, ঠিক আছে, এটা হলো কি রোধ পাই। আর আমাদের এখানে যে রোধটা, আমাদের শুধু একটা রোধ কাজ করে না, এখানে কাজ করে হলো ইম্পিডেন্স বলা হয়। এই রোধটা যেমন বাধা দেয়, আর আমাদের এই বর্তনীতে বাধাটা দুইটা বাধা হয়, একটা রোধ আর একটা হলো কি রিয়েক্টেড, দুইটা। তো এই কারণে এইখানের যেই বাধাটা সেটাকে বলা হয় ইনপুট ইম্পিডেন্স বলা হয়, ঠিক আছে। তাহলে বি ডিভাইডেড আই তো আমাদের রোধটা হলো বাধা, সহজ কথা আপনারা এইভাবে মনে রাখবেন। তাহলে বাধাটাকে ইম্পিডেন্স মানে হলো বাধা, ইনপুট ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স হয়েছে এখানে বি ডিভাইডেড আই, এটা হলো কি বি ডিভাইডেড আই হলো রোধটা হলো এক ধরনের বাধা, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হলো বাধা, আর বাধাটাকে আমরা ইংরেজিতে এখানে কি বলি ইম্পিডেন্স বলি। আর ইম্পিডেন্সকে কি দ্বারা প্রকাশ করা হয়, এইচ আই দ্বারা কি বোঝায় ইনপুট ইম্পিডেন্স প্রকাশ করা হয়, ঠিক আছে। আর সাথে একটা ই দিয়ে দিবেন, সাথে কি একটা ই দিয়ে দিবেন, কারণ কমন ইমিটারস, এটা যে কমন ইমিটারের ক্ষেত্রে সেই জন্য বর্তনের জন্য এটা ই দিয়ে দিবেন। এরপর আসেন এটা তো আমাদের কি আই, এই ছোট হাতের বি। এখন এইটা দেখেন, এটা হলো কি আমাদের কমন ইমিটার আর হইলো ইমিটার বেস, কমন ইমিটার আর ইমিটার বেস, এই দুটা ভোল্টেজ। এই ভোল্টেজের আউটপুট ভোল্টেজ সাপেক্ষে আমাদের কি আউটপুট ভোল্টেজ সাপেক্ষে আমাদের ইনপুট ভোল্টেজের পরিবর্তনকে বলা হয় কি, এটাকে বলা হয় রিভার্স ভোল্টেজ গেইন, এটাকে বলা হয় রিভার্স ভোল্টেজ গেইন বলা হয়। আউটপুট ভোল্টেজ সাপেক্ষে ইনপুট ভোল্টেজের যে পরিবর্তন সেটাকে বলা হয় কি রিভার্স ভোল্টেজ গেইন বলা হয়, ঠিক আছে। এই যে আমাদের এই সার ছিল রিভার্স ভোল্টেজ গেইন, ঠিক আছে, এই যে রিভার্স। আর ই হয়েছে আমাদের কমন ইমিটারটা যে কমন সেটা বোঝানোর জন্য। এরপরে হলো কি বিসিই, এই যে আমাদের বিসিই ছোট হাতের হয়ে গেছে সব, ঠিক আছে। এটা মনে হয় বড় হাতের মতন দেখা যায়, আপনি একটু ছোট করে দিবেন, ঠিক আছে। এইটাও আমরা কোনটা কি সেটা আমরা একটু বলে দিয়েছি, তবে এগুলো না লিখলেও চলবে, লিখলে মার্জিত হয়। আচ্ছা, এখানে আইবিটা কি ডেল্টা আছে, তাৎক্ষণিক বেস কারেন্ট। তা আমরা ডেল্টারগুলো আগে বলছি, ডেল্টা এইটা একটা আছে তাৎক্ষণিক ইমিটার বেস ভোল্টেজ, এই একটা ডেল্টা আছে, ডেল্টারগুলো আগে বলে দিয়েছে আর কি সুন্দরভাবে। এটা হলো কি ডেল্টা, তাহলে আমাদের ডেল্টা আছে তো তাৎক্ষণিক, তাহলে এটার পরিবর্তে আমরা কোনটা পাইছি, এটা না, তাহলে এইটা মানেই তো হলো আমাদের তাৎক্ষণিক কালেক্টর ইমিটার ভোল্টেজ। এটাকে আমরা কেন তাৎক্ষণিক বলতেছি, কারণ এটা আসছে ডেল্টা থেকে, এটা আসছে কোথা থেকে ডেল্টা পরিবর্তন থেকে, মানে সামান্য পরিবর্তন থেকে, যেন তাৎক্ষণিক, তিনটা তাৎক্ষণিক আসছে। কোনগুলোতে তাৎক্ষণিক হবে আশা করি বুঝতে পারছেন। এখন আইটা কি আপনারা জানেন ইনপুট ইম্পিডেন্স, যেটা আমি মুখে বলছিলাম। আর আরটা হলো কি রিভার্স ভোল্টেজ গেইন, কমন ইমিটার রিভার্স ভোল্টেজ গেইন, ঠিক আছে। এখন আমরা 3 আর 4 যে সমীকরণটা দুইটা পেলাম, এই 3 নম্বর সমীকরণ 4 নম্বর সমীকরণটা আমরা লিখলাম এখানে, ঠিক আছে। এখন এই 3 আর হলো 4
ঠিক আছে, এই যে 5 নাম্বার, এই হলো আমাদের 6 নাম্বার। এই 5, 6-কে আমরা ম্যাট্রিক্স আকারে লিখে পাই। ম্যাট্রিক্স আকারে কীভাবে লিখব? ICRBEB, এটাকে আমরা কি ব্রেকেট দিয়ে আটকাবো। এরপর আমাদের কি এই হাইব্রিড প্যারামিটার যেটা আছে, এইটা 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 1 2 3 4, 1 2 1 2 3 3 4, এগুলো লিখে দিব। ইনটু দিব কি? ইনটু দিব এই যে আমাদের আইবি আছে দুইটা, একটা লিখে দিব। এখানে আমাদের আছে কি বিসিই, এখানে একটা লিখে দিব। তাহলে আমাদের এইটাই হলো আমাদের এইচ মানে কি? এই পুরাটাই হলো আমাদের হাইব্রিড প্যারামিটার। এটা তো যা আছে তাই, আসলে আমাদের এটা হলো আসল উদ্দেশ্য বের করা। তাহলে এইচটাই হলো আমাদের হাইব্রিড প্যারামিটার। 1 2 3 4 এগুলোই হলো কি হাইব্রিড প্যারামিটার গুলো। ঠিক আছে, তো এখন আপনারা লিখে দিবেন এই যে এইচ সমান এইটা, আর এটাই হলো কমন ইমিটার বিন্যাসে হাইব্রিড প্যারামিটার। কমন ইমিটার বিন্যাসে হাইব্রিড প্যারামিটার এগুলাই। এখন আপনাদের হাইব্রিড প্যারামিটার দিয়ে আমরা যেই এই সার্কিটটা আছে, এই যে সার্কিট অঙ্কন করছে, এটাকে হাইব্রিড প্যারামিটারের সাহায্যে কি একটা বর্তনী তৈরি করতে, মানে সমতুল্য। সমতুল্য মানে কি? একই রকম কিন্তু একটা সরল বর্তনী। ঠিক আছে, সরল বর্তনী অঙ্কন করব। তো দেখেন এই চিত্রটা আপনারা এই দুইটা আপনারা সবসময় চর্চা করে মনে রেখে দিবেন। ঠিক আছে, এই যে কমন ইমিটর হাইব্রিড সমতুল্য বর্তনী, এইটা আর হইলো আপনাদের এইটা, এটা সবসময় কি মনে রাখবেন। ঠিক আছে, এই দুইটা মানে এই দুইটাতে আপনাদের প্রশ্ন এইটাতেও আসতে পারে, এটাও আসতে পারে, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে আপনাদের পরবর্তী পরীক্ষায়। এই দুটাতে কিন্তু একটা আসবে আশা করি। তো দেখেন এটা আমরা কি করেছি, এখানে ইনপুট সিগন্যাল দেখেছে, এখানে কি অ্যারো চিহ্ন, তাই না? এখন আপনি এটা কিভাবে অঙ্কন করবেন দেখেন, আমাদের এই যে বেস, কালেক্টর, ইমিটর, আমি যেহেতু কমন ইমিটর বিন্যাস, তাই আমাদের কি থাকবে, এই যে আমাদের ইমিটরটা কি, এটাকে বলা হয় ইনপুট সার্কিট, এটাকে বলা হয় আউটপুট সার্কিট। এই ইমিটরটা দেখেন, এই ইনপুট সার্কিটের জন্য এটা কমন, আউটপুট সার্কিটের জন্য এটা কি কমন। তাহলে আমাদের দেখেন চিত্রটা অঙ্কন করছি, এখানে ইটা কেন দিলাম? কারণ কমন ইমিটরের ক্ষেত্রে কি হবে, ইমিটরটা কমন থাকবে এই দুইটা সার্কিটে, ইনপুট বর্তনী আর আউটপুট বর্তনী। এবার আসেন আমরা দেখি, এখানে এই যে দেখেন এই যে বেস কারেন্ট আইবি, এই যে আমাদের বেস কারেন্ট আইবি। ঠিক আছে, এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের একটা ভোল্টেজ ছিল না, ইমিটর বেস। দেখেন তো আমি তাই দিছি ইমিটর বেস ভোল্টেজ, দেখেন আপনি এটা একই জিনিস। তারপর এখানে আমাদের কি ছিল, ইমিটরটা, আর এটা কি যে বেস, এটা হলো আমাদের বেস, এটা হলো ইমিটর, এটা বেস, এটা ইমিটর, এটা হলো কি কালেক্টর। এটা যদি ইমিটর হয়, এটা হলো বেস, এটা হলো কি কালেক্টর। ঠিক আছে, আমরা জানি ট্রানজিস্টর 3টা অংশ, বেস, ইমিটর, কালেক্টর, তাই না? আচ্ছা, এবার হলো বেস, যেহেতু এটা যেহেতু বেস, তাহলে এটাকে আমরা বেস কারেন্ট আই দিব। ঠিক আছে, আর আমাদের এখানে একটা রোধ আছে, ওই যে আমাদের একটা কি রয়েছে, বাধা রয়েছে, এখান থেকে সিগন্যাল প্রবাহিত হতে একটা কি বাধা কাজ করে। এই বাধাটাকে আমরা কি SIE দ্বারা প্রকাশ করেছি, SIE। ঠিক আছে, আমরা এখানে প্যারামিটারগুলো পেয়েছি না, এই যে এখানে একটা, কারণ আমার এই প্যারামিটারগুলো দিয়ে তো আমাকে একটা সমতুল্য বর্তনী অঙ্কন করতে হবে। তো এই জায়গায় সবসময় কি হবে, বাধাটা লিখতে হবে SIE। এরপর দেখেন এখানে আমার একটা সিগন্যাল আছে, সিগন্যাল। ঠিক আছে, এটা হলো কি সিগন্যাল। এই সিগন্যালে SREBCE লিখছি। এটা আপনি কিভাবে লিখবেন, তাই না? এটা লিখবেন কিভাবে দেখাই আপনাকে। এটা আপনি এই যে একটু আগে দেখেন, আমরা এই যে SREBCE এই অংশটুকু দেখছেন, এই অংশটুকুই হলো আমাদের এইটা, এই যে সিগন্যাল। এটা কি ভোল্টেজ না, এই যে ভোল্টেজ সিগন্যাল, এই যে ভোল্টেজ। ঠিক আছে, ভোল্টেজের যে সিগন্যাল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, এই অংশটুকু হয়ে যাবে।
এরপরে দেখেন আমাদের আছে হলো এখানে তীর চিহ্ন আছে, এটা হলো আমাদের কি আউটপুট, এটা হলো আমাদের আউটপুটের অংশ। তাহলে আমাদের আউটপুটের অংশে আমাদের কি আছে এখানে ফরওয়ার্ড, এটা আমি কোথায় পেলাম দেখেন, এটা আমি কোথায় বুঝলাম, এই যে HFEIB, এটা আমি কোথায় পেলাম, এটা হলো আমার এই যে এখানে কিন্তু পেয়ে গেছিলাম, ঠিক আছে, HFEIB, এই যে HFEIB। আর এটা হলো আমাদের কি, এটা হলো রোদের বিপরীত, এটা হলো কি রোদের বিপরীত, তাই না, রোদের বিপরীত, এটা হলো কি অ্যাডমিটেন্স, তাই না, এই যে অ্যাডমিট SOE, এই যে SOE। আর এটার পাশে আছে কি ইনটু BCE, তাহলে এইটার বরাবরই হয়ে যাবে BCE। দেখেন মজার না ব্যাপারটা। তাহলে এই সবগুলো কিন্তু আমরা দেখেন এই যে এইটাকে কাজে লাগাইলাম, এটাকে কাজে লাগাইলাম, সবগুলোকে আমরা কিন্তু কাজে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এবং আমরা কিন্তু এটাকেও আমরা কাজে লাগাইলাম, এইটা দেখেন তো। তাহলে এবার আপনি যদি চিত্রটা একটু খেয়াল করেন তাহলে একটু আপনি বুঝতে পারবেন যে আমরা কিন্তু সব কিছু লাগাইছি, কাজে লাগাইছি। HEIB, এটা কোথায়, এটাই কিন্তু আমার হইল কোনটা, এই যে এটা HEIB, এটাই হলো আমার কোনটা, এই যে এটা। আপনার চাইলে আইবিটা এখানে ইনটু দিয়ে আইবিও দিতে পারেন, কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই প্রত্যেকটা জিনিস, এই যে এইটা, ঠিক আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, এই চারটাই আপনি যদি খেয়াল করেন, এই চারটা কিন্তু আমাদের বেরোছে কোথায়, এই দেখেন, এই যে একটা, দুইটা, তারপর আমাদের এই হলো আমাদের তিনটা, এই হলো আমাদের কি চারটা, ঠিক আছে, এই চারটে কিন্তু আমরা দিয়ে কিন্তু আমরা কি করছি এখানে সমতুল্য বর্তনীটা অঙ্কন করেছি কমন ইমিটার ক্ষেত্রে। তো ক্লাসটা আপনাদের কেমন লাগলো, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু মার্ক পাবেন না, ঠিক আছে। আর আমরা এর আগে একটা প্রশ্ন আপনাদের পড়িয়েছিলাম, সেটা হলো কমন বেস হাইব্রিড সমতুল্য বর্তনী। সেই বর্তনীর আমি কিন্তু একটা চিত্র, এই লাস্টে কিন্তু সবার উত্তরটা পড়ানোর সময় লাস্টে চিত্রটা আপনাদের দিইনি, আপনার এই চিত্রটা কিন্তু লিখে দিবেন লাস্টে, ঠিক আছে। এবং আপনারা যদি দেখেন এই দুটার সাথে তুলনা করেন, দেখেন দুইটা কিন্তু একই রকম, প্রায় একই রকম, শুধু এটা কমন বেস হওয়ার কারণে এটা বেসটা কমন, এটা কমন ইমিটর হওয়ার কারণে কিন্তু ইমিটরটা কমন, খেয়াল করছেন। তারপর দেখেন আপনাদের এখানে আছে, তাহলে ইমিটর কারেন্ট থাকবে, আর এখানে রোডটা দেখেন, এখানে SIE, এখানে আছে SIB, এটা বেসটা কমন হওয়ার কারণে এই বেস বি হয়েছে, এখানে কিন্তু দেখেন ইমিটরটা কমন হওয়ার কারণে এখানে আসছে, এখানে বেস কারেন্টই হবে কারণ এটা বেস প্রান্ত, এখানে যে হবে এটা ইমিটর প্রান্ত। দেখেন আপনারা দুইটা পারবেন। আবার এটা দেখেন এইটা আর এটা কিন্তু পুরো সেম, এখানে HR, এখানেও দেখেন HR, আর ইটা হইলো কেন, ওই যে ইমিটরটা কমন, বিটা হইলো এটা বেসটা কি কমন, ঠিক আছে। এখানে আছে BCB, এখানে আছে BCB, কি আছে BCB আছে এখানে, ঠিক আছে। এই BCBটা আপনাদের এটা যেমন আমরা CE পেয়েছি, ঠিক আছে, CEটা আমরা পেয়েছি এইখানে, এখানে SRE, এই যে REBCE, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু কি হয়েছে, এখানে আছে BC, এখানে লিখছি B, ঠিক আছে, এটা হলো C, এটা হলো E। এখানে দেখেন বেসটা কমন, এই জন্য বেসটা যেহেতু কমন এই জন্য দেখেন B আসছে, এখানে ইমিটরটা কমন এই জন্য কিন্তু E আসছে,
বিসি ঠিকই আছে, দেখেন এটাও বিসি, বিটা কমন বিটা হয়েছে বি এর কারণে, কমন এমিটার থাকলে এটার জায়গায় ই আসছে, এটার বেস কমন, এটা হলো কি ইমিটার কমন। আবার এখানে এইচ এফ, এখানেও দেখেন এইচ এফ, এখানে বি আসছে, এটা হলো কি কমন বেসের জন্য, ঠিক আছে, এই জন্য, ঠিক আছে। আর এটা হলো ইটা আসছে হলো কি কমন ইমিটার কারণে। আর এখানে আইবি আসছে, এখন এই আইবিটা কিন্তু আবার এইটার জন্য আসে নাই, এর আবার এখানে ই দিয়ে দিন না, ঠিক আছে। এই অংশটুকু কিন্তু আমাদের কোথায় আসছে, এই অংশটুকু কিন্তু আমাদের আসছে যে এফইআইবি, এটা কিন্তু আমাদের এই যে এইখানে চলে আসছে। আপনাদের যখন সমীকরণ করবেন তখনই কিন্তু চলে আসবে, ঠিক আছে। শুধু আপনাদের শুধু দুইটার সাথে মিল দেখায় আর কি, একটু মিল না করলেও তো আপনারা পরীক্ষায় গন্ডগোল করবেন। এটা এস ও বি, এটা হলো এস ও ই, এটা বেস কমন হওয়ার কারণে এটা বি ও বি আসছে, আর এটা ইমিটরটা কমন হওয়ার কারণে এটা ই আসছে, ঠিক আছে। এখানে হলো কি আউটপুট ভোল্টেজ বিসি, বিসি বি, এখানে আছে বিসি কত, এটার ক্ষেত্রে আসছে বিসিই, এটা বি আসছে কেন, এটা বেসটা কমন, আর এখানে আসছে কি এখানেও বিসি, কিন্তু ইমিটারটা কমন হবে, এখানে ই আসছে। তো দেখেন আপনারা যদি দুইটা একটু ভালো করে যদি অঙ্কন করতে পারেন, আশা করি আপনার পরীক্ষা পারবেন। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।